ধামরায় আবাসন কোম্পানির মামলায় দুর্বিষহ জীবন কাটাচ্ছে এক পরিবার। ফসলি জমিতে আবাসন প্রকল্প ঠেকাতে চাঁদাবাজি ও মারধরের মামলায় হাজতে গেছেন বাবা। আর ৩ মামলা মাথায় নিয়ে ঘুরছে তার কিশোর ছেলে। আশরাফ সিজিলের তথ্য ছবিতে প্রতিবেদন। বাংলাদেশের বেশিরভাগ শহরগঞ্জ, হাট, নদী। ঢাকার ধামরাইয়ে কৈলাস উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র সায়েদ আলী ওরফে সৈয়দ মৃধা। জন্মসনদ অনুসারে তার বয়স ১৪। এই কিশোর এখন এক আবাসন কোম্পানির ৩ মামলার আসামি। গত ১৭ মার্চ ধামরাইয়ের মাখুলিয়া ও বড় কুশুরিয়া গ্রামে কৃষিজমি রক্ষায় আকশিরনগর আবাসন প্রকল্পের লোকজনের সাথে সংঘর্ষে জড়ায় গ্রামবাসী। পরে সায়েদ ও তার বাবাসহ ২৩ গ্রামবাসীর নামে মারধর ও চাঁদাবাজির ৩টি মামলা করে ওই আবাসন কোম্পানি। আমার নামে ৩টা মামলা হয়েছে, 2টার নামে চাঁদাবাজি দিছে। আমার বলছে কি ওই মামলায় আমি বলে যে চাঁদাবাজি করছি, চাঁদা দেয় নাই দেখা আমি ওই জায়গায় যে কোবাকবি করছি, ঘর বাড়ি ভাঙছি, এর জন্য এই মিথ্যা মামলাটা আমার দিয়েছে। এসব মামলায় জামিন না পেয়ে জেলে আছেন সায়েদের বাবাসহ 7 জন। অথচ কৃষিজমি ভরাট করে আবাসন প্রকল্প করার বিরুদ্ধে কৃষকদের কোনো অভিযোগই নেয়নি পুলিশ। জায়গার লেগে দাওনি আমার পোলারে মারিয়া ধরিয়া তারা জেলে পাঠাইছে। আমার নাতি তো লেখাপড়া করছে, ওর বাপ হইল জেলে, আমরা এখন অসহায়। 14 বছরে কি ও চাঁদাবাজি করতে পারে? মামলায় সায়েদের বয়স দেখানো হয়েছে 18 বছর। অথচ সংঘর্ষের দিন স্কুলে ক্লাস করছিল সায়েদ। স্কুলের হাজিরা খাতায় এর প্রমাণও আছে। শিশু, ওর বয়স অল্প বয়স, ক্লাস 6-এ পড়ে মাত্র। মামলাটা হওয়া একটু অস্বাভাবিক। বাবা জেলখানা থাকায় এখন দুর্বিষহ জীবনযাপন করছে সায়েদের পরিবার। এমন কিশোর বয়সীকে মামলার আসামি করায় ক্ষুব্ধ তার প্রতিবেশীরা। নিয়ে যায় সেইটা প্রতিবাদ করা গেছে, দিকে জেলি করছি। আমার বাড়ি ঘর সব ভাঙ্গা নিচে দিছে, আমার জুলি মতো থাকলে সব হয়ে গেছে। এই তো এই কথা কইছে মতো নিয়ে, আর আমি 3 দিন বাদ আমার ছেলে আর পাই না। 2 বিঘা জমি আছে, গর্ত করে ফেলাইছে। আমার একটা শিশু সন্তান আছে, প্রতিদিন কি বলে থাকা যায়, পুলিশরা এসে আমাদের হামলা দেয়। আবাসন কোম্পানির পক্ষ নিয়ে পুলিশ হয়রানি করছে বলে অভিযোগ গ্রামবাসীদের। তবে এসব মামলা নিয়ে কোনো কথা বলতে রাজি হয়নি ধামরাই থানার পুলিশ। শরীফ আজাদ প্রীতম, ৭১।